মদিনা শরীফের কত দাম, মদিনা শরীফের কত দাম। ফতুয়া শামীর দ্বিতীয় খণ্ডে 352 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ফতুয়া শামীর জগৎ বিখ্যাত ফতুয়ার কিতাব, সুবহানাল্লাহ কইতেন না? এই ফতুয়া শামীর কিতাবের মধ্যে রয়েছে, জেনে রাখুন মদিনা মুনাওয়ারার অনেক ফজিলত রয়েছে, কেননা এটি রাব্বুল আলামিনের কাছে, রাব্বুল আলামিনের প্রিয়জনের হিজরতের স্থান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং এতে রয়েছে প্রিয় নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, যা পৃথিবীর সকল জায়গা থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি ফতুয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে, কাবা শরীফের চাইতে, আরশের চাইতে, কুরসির চাইতে অধিক উত্তম হলো নবীজির রওজা মুবারক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার চেয়ে উত্তম। এখন আমরা এই কথা কইলে তো আমরা অতিরিক্ত কথা কই না, এটা ফতুয়ার কিতাব। আলেমুলামারা বুঝে শুনেই দিছে। নবীজির কাছে ইলহাম এসেছে, নবীজির কাছে ওহী এসেছে, ওহী। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসেছে, সরাসরি আল্লাহ কথা বলেছেন। পাথরের সাথে কি আল্লাহ কথা কয়? কাবা শরীফ কি পাথর দ্বারা নির্মাণ না? শুধু দেখাইছেন যে এদিকে এটা কেবলা, একটা নিশানা দিয়ে দিলাম, এদিকে ফিরে কেবলা বানিয়ে তোমরা নামাজ পড়ো। যেরকম সুবহানাল্লাহ। পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর যে ইচ্ছা করলে কাবা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আলেমুলামারা বুঝে শুনে বলছেন, কাবার চেয়ে শ্রেষ্ঠ, আরশের চাইতে শ্রেষ্ঠ, কুরসির চাইতে শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে উত্তম হলো প্রিয় নবীর রওজা মুবারক, যিনি নবীজি আরাম ফরমাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কারণে। কার কারণে? রাসূলুল্লাহর কারণে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা পর্যায়ক্রমে কুরআনের আয়াত এবং হাদিসে মুবারকের মাধ্যমে পর্যায়ক্রমে আমরা জেনে নেব কেন এটা এত উত্তম, এত দামি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগান সমূহ হতে একটি বাগান। সুবহানাল্লাহ বলেন। এটা বেহেশতের বাগান, এটা জান্নাতের বাগান। নবীজির ঘর মুবারক এবং মিম্বরের এই মধ্যবর্তী স্থানটা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে জানেন? ওয়া মিম্বারি আলা হাউদি, আর মিম্বরটা হলো হাউজে কাউসারের উপর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মিম্বর হাউজে কাউসারের উপরে, যে হাউজে কাউসারের পানি একবার পান করলে সারা জীবনে আর কোন সময় আপনার পানির পিপাসা আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যে কাউসার স্পেশাল ভাবে আল্লাহ বানিয়ে দিয়েছেন আমার রাসূলুল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সেই পাগল উম্মতদেরকে দিবেন যারা নবী নবী করে কেঁদেছেন, নবীর তরিকা অনুযায়ী চলেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন মক্কার চেয়ে মদিনা কেমনে দামি হলো। হাদিস শরীফের মধ্যে পাইলাম, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে, মুসলিম শরীফের প্রথম খণ্ডে 440 পৃষ্ঠার মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না ইব্রাহিম হারামা মাক্কাতা ওয়া ইন্নী হারামতুল মাদিনাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কয়, নিশ্চয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম তথা সম্মানিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হারাম শব্দের অর্থ এই জায়গায় অর্থ হবে সম্মানিত। আবার আমরা হারাম শব্দের অর্থ জানি নিষিদ্ধ। এই হারাম, এটা করা যাবে না, কথা কেন, ঠিক কিনা বলেন? ওইটা আবার হারাম, রয়ের পরে আলিফ আছে। সুবহানাল্লাহ। আবার এই এখানে যে বলা হয়েছে হাররামা, এটা দ্বারাও কিন্তু নিষিদ্ধ বুঝায়। কিন্তু এই হাদিসের আলোকে এখানে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে নিষিদ্ধ করছে, এটা ওই অর্থ না, সম্মানিত করছে। যেরকম সুবহানাল্লাহ। ওই কোন জায়গায় কি লাগাবে এটা বুঝে না। যেমন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাংলাদেশের একজন বড়, অনেকে জানে আর কি বড়, আমরা তো বড় কই না, হ্যাঁ, ডক্টর, সে বলছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর। নাউজুবিল্লাহ বলে। কেন?
কেন বলা হয়েছে? হ্যাঁ, লেখাপড়া যদি সঠিকভাবে করতো তাহলে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করতে হবে এটা বুঝতো। কথা কেন ঠিক কিনা বলেন? তারা বলে যে উম্মুন, নাবিউল উম্মি, নাবিউল উম্মি। এই উম্মি শব্দের এক অর্থ হলো নিরক্ষর। বুঝেন কথা? উম্মি শব্দের এক অর্থ হলো, উম্মুন শব্দের অর্থ কি? মূল, 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 আসল। ঠিক আছে? তো বেশি কথা নাই বললাম। তো এক অর্থ যদি আসল হয়, এক অর্থ যদি মূল হয়, এক অর্থ যদি নিরক্ষর হয়, তাহলে নবীর ক্ষেত্রে কি আমি নিরক্ষর শব্দটা ব্যবহার করবো? তাহলে কোরআনকে তো বলা, কোরআনের মধ্যে সূরা ফাতিহা, বুঝেন কথা, সূরা ফাতিহাটাকে বলা হয় উম্মুল কোরআন। ঠিক আছে? ঠিক, উম্মুল কোরআন। তাহলে মানে কি? ও সূরা ফাতিহা হলো কোরআনের মা। যেহেতু মা মানে মূল, সন্তান তো মা থেকে, মায়ের গর্ভ থেকে আসে, তাহলে মা মানে কি? মূল। তো উম্মুল কোরআন, কোরআনের মূল কোনটা? সূরা ফাতিহা। এখন যদি মেয়েদের অর্থ করি নিরক্ষর সূরা হইব নি? কথার আগামাতা আসেনি, বুঝতে হবে। এখানে বলা হয়েছে কি? হাররামা মক্কাতা, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করেছেন। হাররামা শব্দের অর্থ যেহেতু সম্মানিত আছে, এই হাদিসে সম্মানিত হবে যেরকম সুবহানাল্লাহ। আমারও ওইরকম জ্ঞান নাই, আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে নবী বলেছেন ওয়া ইন্নী হারামতুল মাদিনাতা, অথবা মাদিনা, থামলে তো গুল তাহা হয়ে যায়। ঠিক আছে? মক্কা আর এখানে হইছে আল মাদিনা। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কয় আমি মদিনাকে এর দুই সীমানার মধ্যবর্তী স্থানকে হারাম তথা সম্মানিত করেছি। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করছেন, আর আমাদের নবী মদিনাকে সম্মানিত করছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই এর কাঁটাযুক্ত গাছ কাটা যাবে না এবং শিকারকে শিকার করা যাবে না। মানুষ যখন মক্কা এবং মদিনায় যাবে, মক্কা মদিনায় শিকার করা, কথা কোন, শিকার করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে যারা হজ করতে যাবে বিশেষ করে এরা তো শিকার করা নিষিদ্ধ। এরা কি শিকার করা নিষিদ্ধ? মশা মাছি পর্যন্ত মারা যাবে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা জুহরিহা। আল্লাহর নবী বলেন, আরে কত সুন্দর কথা, যারা মক্কায় যাওয়ার পরে মদিনায় যেতে চায় না, ওই মক্কা শরীফে হজ পালন করতে গেলে, মক্কায় যেতে পারে শর্ত, হজ পালন করতে গেলে ফরজ আছে, হজের ফরজ, হজের ওয়াজিব আছে, হজের সুন্নত আছে। এই কাজগুলি তো সবগুলি মক্কায়। মদিনার কথা যদি, মদিনায় যদি যাওয়াই লাগবে তাহলে তো উল্লেখ থাকতো, যুক্তি দেখায়। অনেকে আছে না নাই? আসেনি? মদিনা তো প্রেমের জায়গা রে, এটা যদি ফরজের মধ্যে থাকতো, হজ পালন করতে গেলে মদিনায় যাইতে হবে, পৃথিবীর সবাই যাইতে পারলে, যদি ফরজ হইতো, ঠিক কিনা? যদি এটা ওয়াজিবের মধ্যে থাকতো তাহলে পৃথিবীর সবাই যাইতো। হজ পালন করে মদিনায় যাওয়া ওয়াজিব যাইতে হইব, কিন্তু এই জন্য ওয়াজিবও করা হয় নাই, সুন্নত না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, খুব মনোযোগ দেন। এই হাদিস শরীফ দ্বারা জানতে পারলাম আল্লাহ নবী নিজে বলছেন, নিজে কি বলছেন? ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবী কয়, যাদের দিলে ঈমান আছে, যারা ঈমানদার, ঈমানের কারণে আমি নবীর মদিনায় আসবে। বুঝেন কথা ভালো করে বুঝেন। যাদের ঈমান আছে, ঈমানের কারণে আমি নবীর মদিনায় আসবে। এরপরে নবী উদাহরণ দিলেন, যেমনি ভাবে সাপ তার গর্তের মধ্যে প্রবেশ করে, যেরকম সুবহানাল্লাহ, যেমন সাপ তার গর্তে প্রবেশ করে, সাপ দিন শেষে তার গর্তে যায়, তার বাড়ির ঠিকানা তার গর্তের মধ্যে যায়। আর ঈমানদারেরা খোঁজে মদিনা, মদিনা, কারণ যাদের ঈমান আছে, ঈমানদারেরা ঈমানের কারণে মদিনা আসবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটা তো প্রেমের খেলা,
যদি ফরজের মধ্যে রাখা হইতো, ওয়াজিবের মধ্যে রাখা হইতো, সুন্নতের ও হজের সুন্নতের মধ্যে রাখা হইতো, তাইলে মানুষ সবাই দৌড়ে যেত। নবী এমন জায়গায় রাখছে যাদের দিলে ঈমান আছে তারা মদিনা কোথায় খুঁজা ওই জায়গায় চলে যাবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছিনি? বুঝতে পারছেন? তাহলে যারা মক্কা থেকে চলে আসে তাদের ঈমান কি দুর্বল? নাই। দুর্বল কইছে কে? নাই। নবীজি কইছে ঈমানদাররা, এটা বুখারী শরীফের হাদিস। এখন যে হাদিসটা পড়ছি এই হাদিস শরীফটা বুখারী শরীফের প্রথম খণ্ডে স্পষ্ট 252 পৃষ্ঠার মধ্যে রয়েছে। নবীজি বলছেন ঈমানদাররা ঈমানের কারণে মদিনায় আসবে। তাহলে যারা মদিনায় যায় না তাদের ঈমান নাই, এজন্য যায় না। কথা ক্লিয়ার? কথা কয় না? কথা ঠিক আছে নি? যারা ঈমানদার তারা মদিনায় যাবে, কারণ ঈমানের ঠিকানা হলো মদিনা আর আমলের ঠিকানা হলো কাবা। কাবা যদি আপনি আমল করতে চান, নামাজ পড়তে চান, বাইতুল্লাহ কেবলামুখী বানায়, কেবলা বানায় ওদিকে আপনি নামাজ পড়তে হবে। আর যদি ঈমানদার বলে দাবি করেন, ঈমানদারেরা খোঁজে মদিনা, কারণ ঈমানের বাড়ি হলো মদিনা আর আমলের ঠিকানা হলো বাইতুল্লাহ, মক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হয়েছে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই তো আমরা নবী নবী বলে কাঁদি। ইমানদারদের নিশানা হলো নবীর কথা বলা, নবী নবী বলে কাঁদা। আরো কেন কাঁদি জানেননি? আরেকটু হাদিস শরীফ পড়লে বুঝতে পারবেন। আরেকটা হাদিস শরীফ তুলে ধরি। আল্লাহ নবী ইরশাদ করেছেন, নবী আমার বলে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আলা قال رسول الله صلى الله عليه وسلم على أنقب المدينة ملائكة لا يدخلوها الطاعون والدجال متفق عليه বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। খুব মনোযোগ দেন। মদিনা শরীফের দরজা সমূহে ফেরেশতারা রয়েছে। তাই এই মদিনায়, নবী বলেন মদিনায় কোনো তাউন, মহামারী কিংবা দাজ্জালেও মদিনায় প্রবেশ করতে পারবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। দাজ্জাল যে নাকি সেকেন্ডে সেকেন্ডে অসংখ্য মানুষের ঈমান চুরি করবে, শেষ জামানায় আসবে, মানুষের ঈমান চুরি করবে, তাকে এমন পাওয়ার তাকে দেওয়া হবে, এমন ক্ষমতা দেওয়া হবে, সে চাইলে এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নামও দেখাইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু একটা ক্ষমতা তাকে দেওয়া হবে। মানুষকে সেকেন্ডের মধ্যে বলা হবে আমারে প্রভু মানো, খোদা মানো। এই যে দেখো, যদি তুমি আমার খোদা বলে স্বীকার করে, যে দেখো জান্নাত, এই জান্নাতে তোমার ঠিকানা হবে। অনেক মানুষ তার ঈমান হারায় ফেলবে। সেই দাজ্জাল ডেঞ্জারাস, মারাত্মক, বিপজ্জনক, সিরিয়াস এই দাজ্জাল পর্যন্ত মদিনায় প্রবেশ করতে পারবে না। আমার নবী এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মদিনার মানুষগুলি থাকবে নিরাপদে। যারা ঈমানদার মদিনায় তখন থাকবে দাজ্জালের সময়ে, তাদের ঈমান ও হেফাজত থাকবে আমার নবীর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা হলো আমার নবীর শহর, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবী নবী করি। আর মদিনার কথা এই জন্য বলি, নবীর কারণে ইয়াসরিব হয়ে গেছে মদিনা। যে মদিনা সোনার মদিনা। এখনো যারা মক্কা মদিনায় যান, আমি বলছি, আমি গিয়েছি, আপনি মদিনা শরীফে প্রবেশ করা মাত্রই দেখবেন আপনার দিল ওটুই ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ না? আপনি যদি আরাম খুঁজেন, যে আমি হজ করতে গেছি, কিন্তু হজ করার মধ্যে মনের একটা প্রশান্তি আছে, ওই প্রশান্তিটা আপনি মক্কায় পাবেন না, আপনি মদিনায় পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওই জায়গায় আমার নবী আছেন, স্বয়ং আমার রাসূলুল্লাহ আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য শায়েররা মদিনা নিয়ে কত কত গজল লিখেছে। নবীজির রওজা মোবারক নিয়ে কত গজল লেখছে, ঠিক কিনা বলেন? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে। দিদার দাও গো শাহে মদিনা, দিদার আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করো করুণা। দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহ।
জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, ঠিক না? আরে জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম আমায় ডাকো না, ও গো রউফুর রহিম আমায় ডাকো না, দিদার দাও গো শাহে, দিদার দাও গো শাহে। পৃথিবীর কতখানে কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, ঠিক না বলেন? পৃথিবীর কতখানে মানুষ কত গিয়েছে, কম বেশি দুঃখ তো পেয়েছে। নবীর রওজাতে গেলে তার দুঃখ থাকে না, নবীর রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার মদিনা, দিদার দাও গো শাহে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমি বলতেছিলাম নবীজির রওজা মুবারকের কত দাম, মদিনা শরীফের কত দাম। একে একে হাদিস শরীফের আমরা জানতেছি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা। আরেকটা হাদিস শরীফ আমি তুলে ধরি। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা, আল্লাহু আকবার বলেন, মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাহ, আল্লাহু আকবার বলেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ আপনি মক্কা শরীফকে বরকত দান করেছেন, আল্লাহ আল্লাহ আপনি মদিনা শরীফের দ্বিগুণ, মক্কার চেয়ে দ্বিগুণ বরকত দান করেন। বলেন আপনারা, নবীর দোয়া কবুল নাকি কবুল না? জোরে কোন। আল্লাহ নবী দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। সেই নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা জাল বিল মাদিনাতি দি'ফাই মা জালতা বিমাক্কাতা মিনাল বারাকা, আল্লাহ আপনি মক্কাতে বরকত দান করেছেন। বিহাত তুলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমার মদিনায় মক্কার চেয়ে দ্বিগুণ বরকত দান করেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনা শরীফের ফজিলত জানে না বলে মানুষ এরকম মদিনার সাথে বিদ্বেষ রাখে, ঠিক না বলেন? মানুষ যদি একটা খালেস অন্তরে, নিরপেক্ষ অন্তরে যদি চিন্তা করে, মদিনা শরীফ এমন মদিনা, মদিনা লিখতে ম লাগে, লাগে না? না লাগে। ম কেন লাগে জানেন? বাংলাতে হিসাব করলে ম, আরবিতে মিম, মিম মানে মোহাম্মদ, যেরকম সুবহানাল্লাহ। আরে মোহাম্মদ নামে যে কত মধু, এটা ইমানদার ছাড়া অন্যরা বুঝবে না, ঠিক না বলেন? এই নামের বরকতে সেই আশরাফের নাম মক্কা, আরে মদিনা শরীফ হয়ে গেল নবীর নামের প্রথম অক্ষরের সাথে, যেরকম সুবহানাল্লাহ। মক্কার নাম মক্কা ছিল না, কোরআন সাক্ষ্য দেয় মক্কার নাম ছিল বাক্কা, নবীজির নামের কারণে এটা হয়ে গেছে মক্কা, যেরকম সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, সরাসরি আয়াত, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অসংখ্য ঘটনা আছে। এই যে আপনি যেই জায়গার মধ্যে অবস্থান করছি, এত দামি জায়গা, এটার নাম কি? মসজিদ। লিখতে প্রথম হরফ কি? মিম। কারণ মিম এমন একটা খেলার নাম, এটা প্রেমের খেলার নাম, কথা কোন ঠিক কিনা? যদি বুঝেন অনেক কিছু, মক্কা বলেন, মদিনা বলেন, মসজিদ বলেন, এই মিম্বর বলেন, মেহরাব বলেন, এরকম করে দামি দামি জিনিসগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মিম হরফ দ্বারাই দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী হযরত ওমর, নাম কি? হযরত ওমর। তিনি একদিন বলছেন, তিনি আল্লাহ নবীর দোয়াটা একটু আগে কইলাম, এবার দেখেন নবীজির বিশিষ্ট সাহাবী হযরত ওমর কি দোয়া করে। হযরত ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা মুদ্দিনা ওয়া সাহিহনা লানা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি হাদিস যেটা বলতে চাচ্ছি এটা অন্য হাদিস বলে ফেলছি, এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিস শরীফটা দ্বারা কি বলা হয়েছে আমি বলছি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত ওমর যে দোয়াটা করছেন এটা পরে বলতেছি, তিনি আবার দোয়া করছেন, আল্লাহ আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় বানিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে মক্কা শরীফ আমাদের জন্য প্রিয়, তিনি একবার দোয়া করলেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস একটা বললাম, এখন যে হাদিস শরীফটা আপনাদের সামনে তুলে ধরছি এটা শুধু বুখারী শরীফের মধ্যে আছে। এই হাদিসটার মধ্যেও পাইলাম নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ আপনি মদিনা শরীফকে আমাদের সবার জন্য প্রিয় বানায় দেন, যেমনি ভাবে সবার প্রিয় মক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। অথবা তা হতে অধিক প্রিয় করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা থেকে প্রিয় বানান, অথবা আপনি মক্কার চেয়ে আরো বেশি প্রিয় বানান। যেরকম সুবহানাল্লাহ। প্রথম কিছু মক্কার মতো, প্রথম কিছু মক্কাকে যেরকম ভালোবাসে মদিনাকে যেন আমরা ভালোবাসি এরকম প্রিয় বানান। এরপর বলছে না, তার চাইতে আরো বেশি প্রিয় বানাই দেন। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর কি দোয়াটা করছে শুনেন। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اللهم ارزقني شهادة في سبيلك। আহারে, হযরত ওমর বলছেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর ডাক দিয়ে, আল্লাহ গো আপনি আমাকে আপনার সন্তুষ্টিতে শাহাদাতের সৌভাগ্য অর্জন করার তৌফিক দেন, মানে আমাকে শাহাদাতের মৃত্যু দেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার মৃত্যু দিবা তো দিবা, শাহাদাতের মৃত্যু দাও। যেরকম সুবহানাল্লাহ। এরপর হযরত ওমর ডাক দিয়ে, আল্লাহ ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। রাসূলের শহর, এই যে বিলাদিক বলা হয়েছে, শহরের আরবি কি হুজুর? বিলাদি অর্থ কি? শহর। আল্লাহ বিলাদি রসুলি, আপনার রসুলের শহর কোনটা? মদিনা। সুবহানাল্লাহ কন্যা। আপনার রসুলের শহর মদিনাতে আমার মৃত্যু দেন। সুবহানাল্লাহ কন্যা। প্রথম কইছে, আল্লাহ আমার মৃত্যু দিবা তো শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহ আমার মৃত্যু দিবা নবীজির শহর মদিনাতে আমার মৃত্যু দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার মৃত্যু আপনার রাসূলের শহর মদিনাতে কবুল করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা এমন এক জায়গা, যে মদিনার জন্য যারা বুঝেছে সবাই কেঁদেছে, যারা বুঝেছে সবাই কি কেঁদেছে। আপনি দেখেন, কাজী নজরুলের কথা যদি বলি, একজন 8 পাস কবি, কি পাস? 8 পাস কবি, যার কবিতা মাস্টার্সে পর্যন্ত, অনার্স মাস্টার্সে পর্যন্ত অনেক সময় দাঁত ভাঙে। কথা কেন, ঠিক কিনা বলেন? এটা ঐশী প্রেম, সে ঐশী আল্লাহ পাকের পক্ষ থেকে এমন জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছেন। সেই নজরুল বলেছেন, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, বলেন আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সে পথে ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত। সুবহানাল্লাহ বলেন না? সে পথে ধরে
হেঁটে যেতেন নূর নবী হযরত। একজন কবি, একজন 8 পাস কবি, তিনার দিলের মধ্যে নবীর প্রেম কেমন থাকলে তিনি বলতে পারেন, আমি যদি আরবের পথ হইতাম, রাস্তা হইতাম, আল্লাহ তুমি যদি আমার আরবের রাস্তা বানাই দিতা, তাইলে সেই রাস্তা মানে আমি নজরুলের উপর দিয়া তো আমার প্রিয় নবী হেঁটে হেঁটে যাইতো। আর জোরে নবীর সাহাবীরাও নবীর জন্য পাগল। যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান যারা সঠিকভাবে কাজে লাগিয়েছেন, তারাও বুঝেছেন নবী ছাড়া কোনো উপায়, যেরকম নবী ছাড়া কোনো উপায়। আমি শুনেছি ফুরফুরের আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ওনার সময় নজরুল একবার যখন কলকাতায় গিয়েছেন, তখন নজরুলকে দেখে এই আবু বকর, উনি কিন্তু অনেক বড় বিজ্ঞ আলেম ছিল, ঠিক আছে, উনি বললেন, নজরুল আমি তোমার অনেক কথা শুনেছি, তুমি নাকি আমার নবীর শানে খুব সুন্দর ছন্দ লেখো, সুবহানাল্লাহ, যে আমার একটা লেখে দেখাও তো, সুবহানাল্লাহ। সুন্দর একটা গজল, এত সুন্দর একটা নাচ শরীফ লেখলেন ওই আবু বকর সিদ্দিক আল কুরাইশির সামনে বসে লেখলেন, ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম, সুবহানাল্লাহ কয় না? এর চেয়ে সুন্দর আপনি আর কি পাবেন? তাৎক্ষণিক বসে লিখলেন, ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম, যেরকম সুবহানাল্লাহ। জুমার দিন সেরকম সময় আমার হাতে নাই, যার কারণে আমি বলছি না। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সর্বশেষ তিনি কি বলেছেন? সর্বশেষ তিনি কি চেয়েছেন? মসজিদের পাশে ঘুমানোর জন্য, ঠিক কিনা বলেন? বলছে না? কি বলছেন? মসজিদের ওই পাশে আমার কবর দিও, ছন্দে ছন্দে গজলে গজলে লেখছে, হইছিনি? কবর হয়েছে কিনা? হে কথা কনে কেন? হয়েছে কিনা? নজরুলের দাড়ি ছিল না, আমরা বলি সে আল্লাহর ওলি ছিল, সুবহানাল্লাহ না? দাড়ি এমন একটা জিনিস, এটা সুন্নাত, ঠিক আছে, কিন্তু নবীর প্রেম যদি না থাকে, যেমন কাজী নজরুল দাড়ি দিয়া এনে গিটলি বান্ধা রাখতে পারতো, কিন্তু সে কি ইমানদার? সে কি ইমানদার? সে তো ইমানদার না। আমাদের মধ্যে মুসলিম দাবিদার, মুসলমান দাবি করি, তারপরে নামাজ পড়ি, রোজা রাখি, দান সদ্গা, রুকু সেজদা, তাসবিহ তাহলিল, আবা কাবা জুব্বা কোনটাই আমাদের মধ্যে নাই। আমরা তো নজরুলের মতো প্রেমিক হইতে পারি না, দাড়ি থাকলে কি হইব? কথা কনে ঠিক কিনা বলেন? প্রেম থেকে দিলে কলি যায়, কলি যায়। এই জন্য কাজী নজরুল এত সুন্দর সুন্দর লিখেছেন। আল্লাহু আকবার বলে। আমি আমার আবার পড়তে মন চায়, আমি যদি আরব হতাম মদিনারি পথ, বলেন আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথ ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত, বলেন সে পথ ধরে যেতেন নূর নবী হযরত, যেরকম সুবহানাল্লাহ। আরে নবীজির বিশিষ্ট সাহাবী, নবীজির বিশিষ্ট সাহাবী, আজকের দিনে কিছু কিছু মানুষ সেই কাজী নজরুলের ভুল ধরতে চায়। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, আসেনি আসেনি? এখন কিছু কিছু মৌলবী, ওই লেঙ্গুর কাটা মৌলবী, আমরা তো এর মৌলবী কই না, আর এক কয়টা বল করছে, মোহাম্মদ নাম জপবো কেন? আল্লাহর নামে না জপবো? আরে কাজী নজরুল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হিসাবে কইছে? কথা কেনা? নবী হিসাবে তো কইছে। নবীর নাম তো আমাদের মুখে থাকবে। যেমন আপনি কালিমা পড়তে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আপনার বাদ দিবেন কোথায়? আরশ আজিমের পায়ায় আল্লাহ লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু। জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আমার নবীর নাম মুবারক, যেরকম সুবহানাল্লাহ। আজানে নবীর নাম মুবারক, একামতে নবীর নাম মুবারক। যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় রাসূলুল্লাহর নাম, যেরকম সুবহানাল্লাহ। ভুল ধরতে আসে, ভুল ধরার আগে চিন্তা করো কার নামে কি বলছো, ঠিক না বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় সেই রকম নাই। আমি শুধু বলতে চাচ্ছি, যদি মনে করো কাজী নজরুল ভুল করছে, এখানে কি হযরত উমরেও ভুল করছে? তুমি বেশি বুঝো, হ্যাঁ? হযরত উমর যদি মক্কা শরীফ যদি এতই দামি হতো, মদিনার চাইতে যদি মক্কা দামি হতো, খুব মনোযোগ দেন, তাইলে হযরত উমর বলতো আল্লাহ সবচেয়ে দামি জায়গা
মক্কা শরীফে আমার মৃত্যু দিও। হযরত ওমর তো এটা বলে নাই, বলছে আল্লাহুম্মা, তিনি বলছেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমার মৃত্যু দিবা, শাহাদাতের মৃত্যু দিও। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজাল মাউতি, আল্লাহ ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার রাসূলের শহর মদিনায় আমার মরণ দিও। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর হজ করতে গেছে, হজরে আসওয়াদের মধ্যে চুমা খাইলে মানুষের গুনাহগুলি মাফ হয়ে যায়, একবারে দিল সাফ হয়ে যায়। হযরত ওমর কয় তুমি পাথরের তৈরি, হে তুমি পাথরের তৈরি, আমি তোমাকে চুমো দিচ্ছি একটা কারণে, আমি দেখেছি আমার রাসূল তোমাকে চুমা খেয়েছে, এজন্য আমি ওমর তোমাকে চুমা খাচ্ছি। হযরত আসওয়াদের জন্য পাগল হইেন না, নবীর জন্য আগে পাগল হন। নবীর প্রেম যদি দিলে থাকে হযরত আসওয়াদের চুমা খেলে কাজ হইব, নাই তো কাজ হইতো না। কথা কয় না ঠিক কিনা বলেন? এমন সাহাবীরা যারা অর্ধ পৃথিবীর শাসক ছিল, আপনার এই রামনগরের মেম্বারও ছিল না, মেম্বারের ঠেলায় তো থাম যায় না। কথা কেন ঠিক না বলেন? অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর যদি এই কথা বলে, মুসলমান আপনার জ্ঞান কোন জায়গায় গেছে? জিনার ব্যাপারে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো সেটা হলো হযরত ওমর। যেরকম সুবহানাল্লাহ। নবী তো আর আসবে না, নবী তো আখিরি নবী, বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো হযরত ওমর। যেরকম সুবহানাল্লাহ। সেই ওমর যদি এই কথা বলে, আপনি এর চেয়ে বেশি বোঝার দরকার নেই। কথা কয় না? এর চেয়ে বেশি বুঝতেও আমরা চাই না। এই জন্য আমরা প্রায় সময় বলি আমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, ত্রুটির জন্য ক্ষমা চাই সব সময়, কিন্তু যেই পথে চলছি সেই পথে সঠিক পথে আছি, কারণ আমাদের পূর্বে অসংখ্য বুজুর্গানের দিন আছে, ওনাদের দেখানো পথেই আমরা আছি। কথা কোন ঠিক কিনা? নতুন 1500 বছর পরে আইসা আমরা ইসলাম কিনে নতুন ভাবে কথা বলতে চাই না। কথা কোন ঠিক কিনা? যারা নতুন পথে কাইক দিবেন দেন, সমস্যা নেই, আপনার খবর আপনি দেবেন, আমি কি যাবো? আমি খতিব সাহেব মানুষ, আমাকে যতটুকু বলার আমি বলছি, আমার দায়বদ্ধতা আছে। আপনারা আমার পিছনে নামাজ পড়েন, আমি যদি কথাগুলো আপনাদেরকে না বুঝাই, না বলি, তো কে বলবে? এই জন্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার ইমামতি থাকা অবস্থায় আপনি যদি ভুল পথে পা রেখে জাহান্নামে যান, আর আল্লাহ যদি কাল হাসরের ময়দানে আমার জিজ্ঞেস করে, বিনহাজ কি ইমামতি করলা, আমার তো কোনো জাত থাকবে না, আমার কোনো কথা থাকবে না, আমার কোনো উত্তর থাকবে না। সেই জন্য আমি কথাগুলো বলে যাচ্ছি। এরপরে যদি আপনারা না মনে, আমি তো বলতে পারবো, আমার তো রেকর্ড হচ্ছে। এই ক্যামেরা তো 2 এর ক্যামেরা, 2 পাশে 2টা সিসি ক্যামেরা আছে, যেগুলো চলার জন্য কারেন্টের প্রয়োজন নাই, ব্যাটারির প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে দিয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন, বলেন না কিরামান কাতিবিন, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, এমন ক্যামেরা ফিট করে দিয়েছেন, রেকর্ড হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি ঘুমাইলেও রেকর্ডে, কারেন্ট না থাকলেও হয়, দিনে যা রাইতে তা, এরার কোনো ঘুম নাই। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির প্রেম ভালোবাসা, মদিনার প্রেম ভালোবাসা অন্তরে ঢেলে দেখ, আমরা পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা, বন্ধুরা, অনেক আলোচনা রয়েছে, আমি সেদিকে তো যাইতে পারতেছি না। জুমার দিন সেরকম সময় সুযোগ থাকে না, যার কারণে চাইলেও আমি যেতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির প্রেম, মহব্বত, ভালোবাসা বোঝার তৌফিক দান করুক, করি আমিন। আমরা তুচ্ছ তাচ্ছিল্য কোনোটাই করি না। আমরা মক্কা এবং মদিনা দুইটাই পবিত্র জায়গা, কিন্তু নবীজি যে মদিনাকে আলাদা করে স্পেশাল, মক্কার চেয়ে মদিনায় দ্বিগুণ সম্মান এনেছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, এটা সত্য, সেটা বুঝাইলাম। যারা মক্কায় হজ করতে গিয়ে মক্কা থেকে পালিয়ে আসে, এরা হলো ইমানসুর। এরা কি সুর? ইমানসুর। নবীজির হাদিস আমি বুখারী শরীফ থেকে বলছি, যারা ছিলেন আগে আসছেন শুনছেন। সুতরাং ইমানদারেরা মদিনায় যাবে, আমরা ইমানদার, ইমানের ঠিকানা মদিনা, আমরা মদিনায় যাব। মহামারী কেন দাজ্জাল পর্যন্ত মদিনায় প্রবেশ করতে পারবে না, ওই জায়গায় ইমান হেফাজত থাকে। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবীজি বলেছেন মদিনার হাওয়াটাই স্বাস্থ্যকর। যেরকম সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপনি আর কেমনে বুঝবেন? কেমনে বুঝাইতাম? আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক, পড়ি আমিন। জোরে পড়ি আমিন। এক আসেন, আরেকটা কলি গজল গাইতাম, মন চায়, গাইতাম নি? এক আশেক মদিনা শরীফ থেকে আসার পথে চলে আসবে, এই সময় সবুজ গম্বুজের দিকে তাকায় আর বারবার তাকায় দেখে বলতেছেন, যতই দেখি রোজা শরীফ ততই ভালো লাগে। বলেন, যতই দেখি রোজা শরীফ ততই ভালো লাগে, সবুজ গম্বুজ মোবারক
কত যে সুন্দর লাগে, যতই দেখি রোজা শরীফ ততই ভালো লাগে। আরেকবার বলেন, যতই দেখি ততই ভালো। সবুজ গম্বুজে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদে। বলেন, সবুজ গম্বুজে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদে, যতই দেখি রোজা শরীফ ততই ভালো লাগে। যারা একবার যাইবেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দোক, যারা যান নাই আল্লাহ যাওয়ার তৌফিক দোক, বলেন আমিন। আমার এই কথাটা, এই গানটা সেদিন মিলিয়ে নিয়েন, যাদের দিলে নবী প্রেম থাকবে, যখন আসবেন বারবার আপনার মন চাইবে নবী গো আপনার শহর ছেড়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গম্বুজ মুবারক আপনার সঙ্গে তো দিদার হলো না, আপনার গম্বুজ মুবারক তো আমরা দেখছি। নবী গো যাইতে মন চাই না, বাংলাদেশ যদি পারতাম থেকে যাইতাম। প্রত্যেকটা আশিকের মনেই কথা উদয় হয়ে যায়, ঠিক না বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে একবার হলো নবীজির রওজায় যাওয়ার তৌফিক দান করুন, আমিন। জোরে পড়েন আমিন।